আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিফ তেহারি রেসিপি। এটা আমার নিজস্ব টুইস্ট এবং ট্রিক্স দিয়ে ঘরোয়া উপকরণে কিভাবে খুব সুস্বাদু তেহারি রান্না করা যায় সেই ট্রিক্স এবং টিপস দুটোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে প্রায় 3 কেজি কিংবা 2.5 কেজির মতো মাংস আছে। বেশিরভাগই সলিড মাংস নিয়েছি, কারণ তেহারিতে একটু সলিড মাংসই ভালো লাগে খেতে, হাড় কম হলেই ভালো হয়। তো মাংসগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি, কারণ তেহারির মাংসগুলো একটু ছোট করেই নিতে হয়। তো স্বভাবতই তেহারিতে খুব কম মশলা ইউজ হয়, হাঙ্কি পাঙ্কি কোনো মশলা দেয়া হয় না। আর বেশি মশলা দিলে তেহারিটা এক বিরিয়ানি বিরিয়ানি লাগবে খেতে। যেহেতু তেহারি করব, তো তেহারির টেস্ট একদমই ভিন্ন, সেটা খেলেই বোঝা যায়। কারণ তেহারিটা করা হয় সরিষার তেল দিয়ে, আর বিরিয়ানি করা হয় ঘি দিয়ে, জাফরান দিয়ে, অনেক ধরনের মশলা লাগে বিরিয়ানি করতে। তো আমি আজকে কিভাবে পারফেক্ট তেহারি করবেন এবং খুবই সুস্বাদু হবে ঘরোয়া যে মশলা আছে তাই দিয়েই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাংসগুলো বেছে কুটে নিয়েছি সুন্দর করে, অতগুলি ময়লা হয়েছে। তো আমি মাংসগুলোকে একদম টুকরো টুকরো করে নিয়েছি, যাতে প্রতিটা লোকমাই মাংসর টুকরা পড়ে। এটা হচ্ছে একটা টিউমার, আর এই টিউমারটাকে অনেকে ভুলবশত মাংস ভাবে কিংবা অন্য কিছু ভাবে খেয়ে ফেলে, কিন্তু এটা খাওয়া ঠিক না। এটা যারা খাবেন তাদের শরীরেও এই টিউমার বাসা বাঁধবে। তো অনেকে ভাবেন যে আমাদের শরীরে টিউমার আসে কোত্থেকে। এক আসে ক্যালসিয়ামের অভাবে, আরেক আসে এই ধরনের টিউমারগুলো না বুঝে খাওয়া হয়, সেজন্যই এই টিউমার শরীরে বাসা বাঁধে। এগুলো চর্বির ভিতরে থাকে। তো এখানে আমি 6টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 1টি রসুন নিয়েছি এবং 2 ইঞ্চি আদা নিয়েছি। একদমই কম মশলায়, লাইট মশলায় তৈরি করব আমি তেহারিটা। এখানে আমি পেঁয়াজ, অনেকের পেঁয়াজ কাটলে চোখে জ্বালা পোড়া করে, তো এভাবে যদি আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখেন আধ কাটা করে, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে চোখে শীষটা উঠবে না এবং জ্বালা পোড়াও করবে না। নতুন যারা গৃহিণী আছে তাদের জন্য এই টিপস আমার। তো এখানে আমি রসুনটাকে একটা হাম্বল দস্তার ছেঁচুনি দিয়ে একটু থেতলে নিলাম, এতে করে রসুনের কোয়া ছাড়াতে খুব সুবিধা হয়। তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে তেহারি, খিচুড়ি, বিরিয়ানি খুবই মজা হয় খেতে। তো প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি কথা বলার কারণে আমি সাউন্ড ডিটাচ করে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ বাটার দরকার হবে না। কারণ গরুর মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজ রসুনের এমনিতেই রফা দফা হয়ে যায়, কিছুই থাকে না, আঁশটাও থাকে না। তো এই জন্য আমি কুচিয়েই বেশিরভাগ সময় ব্যবহার করি গরুর মাংসে। এভাবে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন মিক্সড করে একসাথে নিয়েছি। আর নিব কিছু চীনাবাদাম, যেটা আমি ভেজে একটা বয়মে রেখে দিয়েছি। আমার রান্নায় আমি বেশিরভাগই বাদাম ইউজ করি, কারণ বাদামটা আমাদের হেলথের জন্য অনেক জরুরি। এই কাজু বাদাম দিয়ে দিলাম হাফ মুঠ এবং চিনে বাদাম দিলাম হাফ মুঠ। এখানে আদা রসুন এবং কাজু বাদাম চিনে বাদাম একসাথে ব্লেন্ড করে নিলাম, একদম মিহি করে ব্লেন্ডটা করেছি, কোনো গোটা গোটা নেই কিন্তু। এভাবে করেই ব্লেন্ড করে নিতে হবে, তাহলে মাংসর মধ্যে সুন্দরভাবে এর টেস্ট অ্যাবজর্ব হবে। তারপরে আমি একটা ভালো করে মাংসগুলোকে চিপে চিপে পানিটা ঝারিয়ে তারপরে একটা সেনি কিংবা একটা মেলা ডিশে নিয়ে নিলাম। এর উপরে আমি
পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 মুঠো পরিমাণ। আর এখানে সেই পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন বাদামের পেস্ট। আমি হাতে মেখে এই তেহারিটা করব, খুব সহজে যে ব্যাচেলর ভাইরা আছে তারা করতে পারবে। 5-6টি তেজপাতা ধুয়ে দিলাম, আর দিয়েছি এখানে হাফ টিস্পুন জয়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, আর দিয়েছি 5-6টি আমি লং, 3-4 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন লবণ, কারণ 3 কেজি গরুর মাংস 3 চামচই লবণ দিয়েছি। আর দিয়েছি 2 টিস্পুন মরিচের গুঁড়ো, আর গোলমরিচ দিয়েছি আমি এখানে প্রায় 15-16টি গোটাই দিয়েছি। আর এটা হচ্ছে টেস্টিং সল্ট, একদমই কম, হাফ টিস্পুন দিলেই চলবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন আমি চিনি, আর দিচ্ছি প্রায় 7-8টি এলাচ থেতলো করে, আর দিয়েছি এখানে 5-7টি কাঁচামরিচ চিড়ে, আর 2টো টমেটো কুচিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি, 3 টিস্পুন ঘি দিয়েছি। এখানে দিয়ে দিলাম প্রায় 250 গ্রাম লিকুইড দুধ। আর দুধটা দিলে এর টেন্ডারনেসও ভালো হবে মাংসর মধ্যে, এবং খেতেও খুব সুস্বাদু হবে। আর দুধ দেওয়ার পরে আমি লেবু দিব না, কারণ আমি এটাকে মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পরে আমি লেবু দিব, তা না হলে দুধটা ছড়া কেটে যাবে। তো একটু টক মিষ্টি ঝাল হবে, এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের, একটু টক মিষ্টি ঝাল। তাই আমি এখানে ঝালও দিয়েছি 2 ধরনের, কাঁচামরিচ এবং গুঁড়োমরিচ। আর দিয়ে দিচ্ছি লেবু, একটা লেবু চিপে দিচ্ছি। আর দিয়েছি চিনি 2 টিস্পুন। তো লেবুটাকে চিপে তারপরে আবার মেখে নিচ্ছি। এভাবে মেখে আমি পুরা 1 ঘন্টা রেখে দিয়েছি ঢেকে, যাতে মাংসটার মধ্যে মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব হয়, এতে টেস্ট অন্যরকম হবে ইনশাল্লাহ। তো এখানে বিসমিল্লাহ বলে একটা আমি প্রেসার কুকার দিয়েছি, যাতে খুব দ্রুত আধা ঘন্টার মধ্যে আপনি তেহারি রান্না করতে পারবেন। বিসমিল্লাহ বলে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ। তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ সরিষার তেল দিয়েই কিন্তু তেহারি রান্না করা হয়। আর আমি নিজের টিপস এবং ট্রিক্স দিয়ে আজকে খুব দ্রুত কিভাবে আপনারা এই তেহারি রান্না করবেন সেই টিপসই আজকে শেয়ার করব। তো এইভাবে প্রেসার কুকারে আপনি সব মেখে যদি ভালো করে কষিয়ে নেন, আর অনেকে বলে প্রেসার কুকারের মাংস টেস্ট হয় না, এটা ভুল, কারণ আপনার রান্নার প্রসেসিংয়ের মধ্যেই কিন্তু টেস্টের ভেরিয়েশন আনে। যেমন আপনি যদি ভালো করে না কষিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দেন, তাহলে কিন্তু ওই মাংস বলেন যে কোনো জিনিসই পানসে লাগবে। আর যদি ভালো করে কষিয়ে নেন, এই মাংসটাকে আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম, কারণ মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটাকে টানাতে হাই হিট দিয়ে আমার 10 মিনিট সময় লেগেছে। তো এভাবে ঢেকে দিয়ে আমি মাংসটাকে কষিয়েছি। তো এখানে আবার চালটাকে একটু ভেজে নিচ্ছে, আগেই রেখে দিচ্ছি, তাহলে খুব দ্রুত সব কাজ সারা হয়ে যায়। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম 2 কেজি চালে, আর দিয়েছি আমি 3 টেবিল স্পুন ঘি। সরিষার তেল এবং ঘি একসাথে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দিয়েছি 2 মুঠো পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে একটু ব্রেস্তাটা বেশি হয়ে গেছে, কারণ আমি একটা কাজ করতে গিয়েছিলাম, সেজন্য জালটা কমানোই ছিল, তারপরও বেরেস্তাটা হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, কারণ কালো হয়ে যায়নি, এটা ক্যামেরার কারণে এরকম দেখা যাচ্ছে। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে দেখেন আমার চাল ভাজা হয়ে গেছে, চালটা কিন্তু একদম সাদা সাদা হয়ে গেছে। আর হচ্ছে সরিষার তেল দেওয়ার কারণে চালটা একটু রেড কালার মনে হচ্ছে। তো এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি প্রায় 10-15 মিনিট ধরে। এখন আমি গরম পানি
দিয়ে দিলাম, যতটুকু আমার সিদ্ধ হতে লাগবে। একটু বেশিই দিতে হবে, কারণ এটার মধ্যে দুধ টুধ দেওয়া আছে, নিচে ধরে যেতে পারে। এই তো ব্লক চলে আসছে। এভাবে কিন্তু পানি দিয়েই ঢাকনা দিয়ে দিবেন না প্রেসার কুকারের, এভাবে ব্লক এনে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ব্লক আনতে হবে, তারপরে ঢাকনা দিতে হবে। তাহলে আপনি যে প্রেসার কুকারে রান্না করেছেন না এমনিতেই পাতিলে রান্না করেছেন কেউ বুঝতেই পারবে না, এভাবে যদি ট্রিক্স করে রান্না করেন। যাই হোক, 5 সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারের উঠে ফেললাম, মানে ঢাকনা খুলে ফেললাম। একটু দেখেন মাংসগুলি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, টেন্ডার হয়েছে। তো এখন আমি চালের মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। তো নতুনদের জন্য বলছি, যারা নতুন রাঁধুনি তারা কিন্তু প্রেসার কুকারের ঢাকনি উঠানোর আগে আপনারা আধা ঘন্টা এমনিতেই দমে রেখে দেবেন, তাতে শীষটা কমে যাবে। তা না হলে যারা নতুন আছে তারা কিন্তু হাতে তাপ চলে আসবে কিংবা সমস্যা হতে পারে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। যেমন ধরেন 2 কেজি চালে আমি প্রায় 3 লিটার পানি দিয়েছি, এবং মাংসের মধ্যেও ঝোল ছিল প্রায় আধা লিটার। আর হচ্ছে এখানে আমি গুঁড়ো দুধ গুলে দিয়েছি প্রায় 250 গ্রাম। তো এখানে চালের আন্দাজে 2 কেজি চালে আমি প্রায় 2.5 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে কাঁচামরিচ, 5-6টি কাঁচামরিচ দিয়েছি। আর দিয়েছি সেই গুঁড়া দুধ গুলে তারপরে দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু এভাবেই নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না বলক আসে, কারণ এই অবস্থায় যদি আপনি ঢেকে দেন নিচে কিন্তু পাতিলের নিচে ধরে যাবে, কারণ হাই হিট দেয়া থাকে বলক আনার জন্য। আমি কিন্তু গরম পানি করে দিয়েছি, কারণ কখনোই কোনো রান্নায় ঠান্ডা পানি দিবেন না, এতে করে রান্নার টেস্ট থাকে না। মানে কোনো তরকারি বলেন পোলাও বলেন, রান্নার যে টেস্ট সেটা কিন্তু পানসে হয়ে যায়। তো তারপরে এভাবে আমি ব্লক আনার পরে এই দেখেন ভালোভাবে নেড়ে দিচ্ছি, কিন্তু একদম উল্টে পাল্টে দিলাম। এখন আমি এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে চুলোটা অফ করে দিয়েছি। এই দেখেন পানি কিন্তু অনেকটাই শুষে নিয়েছে চালটায়, এবং যে বাকিটুকু আছে সেটুকু আমি চালের সাথে মিক্সড করে দিলাম। এই ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার দরকার নেই, একদম সুন্দরভাবে পোলাও হয়ে যাবে। তারপরে উপর দিয়ে একটু কাঁচামরিচের স্মেলটা সুন্দর আসবে, তাই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কোনো কিছুই দিইনি, কিন্তু ঘিও না এবং কেওড়া জলও না, কারণ বিরিয়ানিতে এগুলো দিলে ভালো লাগে, কিন্তু তেহারিতে কিন্তু কোনো ঘি এবং কেওড়া জল উপর দিয়ে দিবেন না, এতে করে সরিষার তেলের যে স্মেল এবং টেস্ট সেটা কিন্তু থাকবে না। তো এই দেখেন আমার পোলাওয়ের চাল কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি একটা ট্রেতে করে সার্ভিং করে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, মাশাআল্লাহ। আমি যেভাবে বলেছি সেভাবে যদি রান্না করেন আপনাদের তেহারিও এরকম ঝুরঝুরে হবে এবং খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ, মুখে লেগে থাকবে যে খাবে। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দিয়ে আরও মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা নিত্য নতুন এবং খুব সহজে রান্না শিখতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।